আসসালামু আলাইকুম। গাড়ি নিয়ে আজকে একটা ব্লগ করব। আর মার্সিডিজের যে ফুয়েল পাম্প, যেটা তো বললাম যে ইসের থেকে সেই যেহেতু এই মডেলটা এখন আমেরিকায় ডিসকন্টিনিউ হয়ে গেছে, তা যার কারণে এখানে অ্যাভেলেবল পার্টস পাওয়া যায় না। যদিও পাওয়া যায়, ইউজড পার্টস পাওয়া যায়, তা অনেক এক্সপেন্সিভ আমেরিকায়। তা যা খুঁজে লুথিয়ানার থেকে আনছি, ইউরোপের লুথিয়ানার থেকে আনছি। সব মিলে $114 খরচ করছে শিপিং হ্যান্ডেলিং সহ। তো আজকে সেই পার্টসটা লাগাবো। আর সবার আগে একটা কথা বললি ভাই, ওই যে একটা কথা আছে না, যে যেই কাজে ইন্টারেস্ট তাকে সেই কাজটাই করতে। আসলে কি, সে ছোটোবেলা থেকে আমার ইঞ্জিনিয়ারিংয়ের উপরে একটা ছিল, ঝোঁক ছিল, যে কোনো জিনিস ফিক্স করা। ইট ডাজেন্ট ম্যাটার, ইলেকট্রনিক হোক, মেকানিক্যাল হোক, এনিথিং, এনি কাইন্ডস অফ ইলেকট্রিক্যাল স্টাফ অর ইঞ্জিনিয়ারিং স্টাফের উপর আমার খুব ঝোঁক। তাই 2007-এ মার্সিডিজটা কিনছি, এখন চলে 2026, তার মানে অলমোস্ট 19 বছর হয়েছে এই মার্সিডিজটা করতেছে। এই মার্সিডিজটা কিনা আমার গিন্নি যখন প্রথমে আমেরিকা আসছিল তখন থেকে সেই মার্সিডিজটা ইউজ করে। সে আসছিল তখন একটা দামি ব্র্যান্ডের গাড়ি, মার্সিডিজ তো বুঝে নেই সবাই, ব্র্যান্ডের গাড়ি চালাইছে। আর তারপরে সবচেয়ে বড় কথা হলো, আমি যে ডাঙ্কিং ডোনাটতে কাজ করছি, যে ডাঙ্কিং ডোনাটের উছিলে আজকে আমি এই পর্যন্ত আছি। থ্যাঙ্কস ডাঙ্কিং ডোনাট এবং থ্যাঙ্কস মিস্টার জো। সেই জো নতুন গাড়ি কিনছিল, কিনা আমাকে এটা দিছিল যে তুই এটা চালা। আমি বিনিময়ে কিছু টাকা দিয়েছিলাম, কিন্তু ও একদম ব্র্যান্ড নিউ কিনা আমারে দিছিল আর কি, 1-1.5 বছর চালানোর পরে। যাই হোক, আজকে সেই গাড়িটা করবো, সেই মেকানিক্যাল প্রসেসটা। কারণ হায়াতমতের কথা তো বলা যায় না, এটা শুধু আমি আবারও বলি, আমি কোনো প্রফেশনাল মেকার না, আমি মিস্ত্রি না ভাই। আমি ওই আগেই বললাম যে আমি ইঞ্জিনিয়ারিং কাজটা আমি খুব পছন্দ করি, আমি খুব লাইক করি, যে কোনো কাজ হোক। এখন আমি বসে থাকতে পারি না। তা যাই হোক, আজকে নিজের কাজ যদি না হয় ভাই, এটা নষ্ট হয়ে আমার কোনো সমস্যা না ভাই, আবার ঠিক করবো। মানে আমি এই টেন্ডেন্সি যে ঠিক হইতে হবে এমন কোনো কথা না। তা যাও, ঘাটাঘাটি করে দেখলাম, ইউটিউব বিভিন্ন রিসার্চ ঘাটাঘাটি করে দেখলাম যে এটা করে ফুয়েল পাম্পের সমস্যা। তা আজকে আমি ফুয়েল পাম্প চেঞ্জ করবো, দেখে আজকে দেখাই কি কি জিনিসটা আমি আজকে চেঞ্জ করবো এখানে। এই মার্সিডিজের এটা হইলো মেন ফুয়েল পাম্প, আর 2টা পার্ট থাকে এই মার্সিডিজের ভেতরে। আর এটা হলো ডেলিভারি লাইন, এখান থেকে ডেলিভারি হয়, আর এটা তো পাম্প করে, এটা হলো ডেলিভারি, এটা এখানে কানেক্টেড থাকে। তা সেই জিনিসটা মার্সিডিজের পিছনের সিটে, প্যাসেঞ্জার সিটের তলে থাকে, সিটটা উঠাইলেই ওই জিনিসটা পাওয়া যায়। সে পুরো প্রক্রিয়াটা আমি ইউটিউবের মাধ্যমে শিখছি, এই যেগুলো থ্যাঙ্কস টু ইউটিউব। আর এর জন্য বেশি যন্ত্রপাতি লাগে না, এই ড্রিল মেশিন আছে, ড্রিল মেশিন কি, এটা হলো ড্রাইভার আর কি, স্ক্রু খোলার জন্য খুব ইজি। কারণ আমরা বাংলাদেশের আমরা এত টুলস ইউজ করি না, দেশের মানুষ টুল ছাড়া কিছু বোঝে না, মানে টুলস। আর এই যে আছে একটা লক রিমুভাল করার জন্য, যে পাইপলাইনের লক রিমুভাল করার একটা প্লায়ার, আর এই প্লাগ। আর এই একটা জিনিস আছে, এই জিনিসটা সবারই বলি, ওইটা মার্সিডিজের ভিতরে যে জায়গায় এই জিনিসটা বসানো থাকবে, ওইটার মাঝখানে একটা লক আছে, এই লকটা খুলতে খুব ইজি। কারণ যদিও ম্যানুয়ালি খোলা যায়, স্ক্রু ড্রাইভার দিয়ে বারে বারে খোলা যায়, আমি ইউটিউবে দেখছি, কিন্তু তারপরে চিন্তা করলাম যে টুলস কিনে নেই, সেই টুলসটা কিনলাম। এই হলো আজকের। আর এই যন্ত্রপাতিগুলো লাগাবো। তো চলুন যাই, আগে খুলি, দেখি কিভাবে কি করা যায় এখানে। আর এই মার্সিডিজের সিটের ভিতরে এইখানে একটা লক আছে, ঠিক এইখানে একটা লক আছে। এই লকটা হাত দিলে পুশ করলেই হয়ে যায়। এই যে এটা উঠে গেছে। আর এই পাশে আরেকটা লক আছে, এই লকটা দিয়ে এই সিট আলাদা হয়ে গেল। এখন এই যে এটার পরে এই যে এখানে একটা পলিথিনের প্রলেপ, আর এই হলো গিয়া এই জায়গায় একটা পার্ট, ওই যে বললাম না, এক জায়গায় পাম্প থাকে, এক জায়গায় ডেলিভারি। যেহেতু এই জায়গায় ইলেকট্রিক লাইন আছে, এটা হলো ডেলিভারি লাইন। এখান থেকে এই হলো মূল পাম্পটা, হলো এখানে পাম্প থাকে। তা আমাদের আজকে এই 2টাই খুলতে হবে। ওই 2টা খোলার পরে আমরা মানে 2টা আউট করতে হবে। প্রথমে ওই জায়গাতে ডিসকানেক্ট করতে হবে, পাইপগুলি ডিসকানেক্ট করবো, ডিসকানেক্ট করার পরে এইটা খুলে তারপরে আমরা পাম্পটা বের করবো। হ্যাঁ, তা এখন লাগবে আমাদের স্ক্রু ড্রাইভার। এই প্লেট, এইটা খুলতে হবে। এখন আমাদের এইটা খুলতে হবে, আর এইটাও খুলতে হবে। মানে টুলস থাকলে একদম ইজি। এইটা স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুরানো, হাতে ঘুরানোর চেয়ে, কারণ যে কোনো কাজে টুলস থাকলে কাজটা একদম ইজি, পিস অফ কেক হয়ে যায়। এই গেল, এইটা হলো এই জায়গায় হলো ডেলিভারি, আর এই জায়গা হইলো গিয়া ফুয়েল পাম্প। তা আমরা এই জায়গায় প্রথমে এই জায়গায় এইটা ডিসকানেক্ট করতে হবে, এটা ডিসকানেক্ট করি।
সুন্দর একটা লক আছে, একটু কাছে না লক আছে। আর এটা এদিকে দিয়ে, আর এই যে এই লকটা প্লাম আর কি, এটা দেখি প্লায়ার নিয়ে আসি, প্লায়ার ছাড়া হবে, ইটস টু হার্ড। এই যে এখন লক দিয়ে এটা অ্যামাজনের থেকে কিনছে, টুলের কোনো বিকল্প নেই। শুকায় না। যাক, এতক্ষণ তো ওই সাইডে ডিসকানেক্ট করে দিলাম, ওইটা খুব হার্ড পার্ট ছিল। এখন এইটা হলো মেন ফুয়েল পাম্প, ওটা হলো ডেলিভারি সেকশন। এইটা এখন পাম্পটা সহই বের করে নিয়ে আসবে। এখন মেন সমস্যা হলো কি, এখানে তো তেল পড়ে, এটা হলো বড় প্রবলেম।
এতক্ষণ তো পরিশ্রম করলাম, অনেক পরিশ্রম করে সেই ফুয়েল ফিল্টার সব কিছু চেঞ্জ করলাম, সরি ফুয়েল পাম্প চেঞ্জ করলাম। অনেক মানে এটা অনেক হ্যাসেলের কাম ছিল, যদিও আমি প্রফেশনাল মেকার না। এখন যদি গাড়িটা স্টার্ট হইলে মানে এই কষ্টটা সার্থক হইব। তো দেখি গাড়ি স্টার্ট হয় কিনা, ঠিক আছে। যাক, ফাইনালি গাড়িটা স্টার্ট হইলো, আমি গাড়ি চালাই, চালাই দেখি কি অবস্থা হয়। ও, অনেকদিন পরে মার্সিডিজ চালাইতেছি।